হযরতে খলিফাতুল মুসলিমিন উমর, ইসলাম আর মুসলমানের মধ্যে 2 নম্বর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মায়ার একজন সাহাবী রে ভাই, আল্লাহ এত দাম জমিন দিলা হযরত ওমর ইবনুল খাত্তাব রে আল্লাহ জমিন এত মায়া করলা যে ওমর ইবনুল খাত্তাব মক্কাতুল মুকাররমা তাকিয়া মদিনাতুল মুনাওয়ারা পর্যন্ত যে রাস্তা বায়া যাইতা, শয়তান পর্যন্ত এই রাস্তা বায়া যাইতো না। সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব রে আল্লাহ এত পছন্দ করতা রে ভাই, আর ওমর ইবনুল খাত্তাব আল্লাহ তাআলা এত পছন্দ করতা, আর নবীর লগর তো মহব্বত আর মায়া। ওমর ইবনুল খাত্তাবে বিশ্বনবীর মাথা মুবারক কানবার লাগি যখন তলোয়ার লইয়া গেল রে ভাই, বিশ্বনবীর আখলাক দেখিয়া, বিশ্বনবীর ব্যবহার দেখিয়া, বিশ্বনবীর চরিত্র দেখিয়া হযরত ওমর ইবনুল খাত্তাবে নবীর মহব্বতের মধ্যে পড়ে ফেলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার মতো মানুষের খতলা নেবার লাগি, মাথা নেবার লাগি আমি ওমর জমিনের মধ্যে আইলাম। বগর আপনার ব্যবহার দেখিয়া, আপনার চরিত্র দেখিয়া, আপনার আখলাক দেখিয়া আমি ওমর আপনার কাছে সালেন্ডার হইলাম। আজ তাকি আপনি আমার জমিন খানো মুসলমান বানাই, আর আমি ওমর ইবনুল খাত্তাবে খুইয়ার ও তলোয়ার গুইটা মারি তুলা মারি আপনারে খুইয়ার। আজ তাকি মক্কাতুল মুকাররমার মধ্যে আর কোনোদিন মক্কাতুল মুকাররমার মধ্যে লুকাইয়া কোনোদিন দিনের দাওয়াত দেওয়া চলবে না। আমি ওমরে খুইয়া দিয়ার যতক্ষণ পর্যন্ত আমি জীবিত আছি, যতক্ষণ পর্যন্ত আমার হাতে তলোয়ার আছে, কতদিন মক্কার কোনায় কোনায় আনাচে কানাচে আমি ওমর ইবনুল খাত্তাবে প্রকাশ্য দিনের দাওয়াত দিমু। সুবহানাল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার আল্লাহর লগে মহব্বত লাগাইতে, আল্লাহর জমিনের মধ্যে ভালোবাসতে গিয়া তোমরা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করো, আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যদি তোমরা মহব্বত জমিনের মধ্যে করতে চাও, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যে উম্মতে আমারে ভালোবাসতে যাও, আমি নবী হইয়া দিয়ার তোমরা আমার সুন্নতর লগে মহব্বত লাগাও, আমি নবীর সুন্নতর লগে যদি তোমরা মহব্বত লাগাও, তোমরা উম্মতে আমি নবীর জমিন খানো ভালোবাসলাই, আর আমি নবীর লগে যত মানুষের ভালোবাসা স্থাপন হয়ে যাব গিয়া, আমি নবীর লগে যত মানুষের বন্ধুত্ব মহব্বত লাগি যাব, কিয়ামতের ময়দান আমি নবী তোমরা খুইয়ার আমি তোমাদেরকে আমার পিছনে লইয়া জান্নাত যাইমু। কই সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল হযরত ওমর ইবনুল খাত্তাব বিশ্ব নবীর তফাকুল আসলা রে ভাই, যে রাস্তা বাটিয়ে যাইতা শয়তান পর্যন্ত এই রাস্তা বাটিয়ে যাইতা না, কিন্তু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আল্লাহ এমন এক জমিনের মধ্যে এমন এক মান দিলা রে ভাই, যে ওমর ইবনুল খাত্তাব ও জমিন তাকিয়াও যদি কোনো মানুষের ইশারা করিলাই, আল্লাহ এতটুকু পাওয়ার দিলাম, আল্লাহ এতটুকু সম্মান ওমর ইবনুল খাত্তাবের জমিন খানো দিলা রে ভাই, দুনিয়ার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষে ডরাইয়া যাইত। আই দমদি গোটা দুনিয়ার মানুষে ওখানে স্বীকার করে যে ওমর ইবনুল খাত্তাবর লাখান যদি একজন শাসক এই জমিনের মধ্যে থাকতা, আল্লাহ গোটা দুনিয়াত ইনসাফ কায়েম করবো। সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব ওলা একজন নাম, ওলা একজন সাহাবী, যেইনি জমিনে দি চলাফেরা করলে, এই জমিনে দি ঘোরাফেরা করলে শয়তানে পর্যন্ত ডরাইতো, হে আল্লাহ এই মানুষ ফাও আমার ফাও খান যেন না লাগে। কিতাবের মধ্যে লেখা হযরত ওমর ইবনুল খাত্তাবর জমানাত এক এহুদি বেটা তেলের বোতল লইয়া ঘর থাকি বারইয়া যাড্ডে ভাই, যাইতে সময় তেলের বোতল গোয়াত থাকি ফুরিয়া, ওমর ইবনুল খাত্তাবর জমানাত তেলের বোতল গোয়াত থাকি ফুরিয়া ও জমিনের মধ্যে তেল হুটানি ফুরি গেল গিয়া, লগে লগে এহুদি বেটায় জমিনটা দমক দিয়া কইল, রে জমিন, তুমি যে আমার বোতলের তেল ফুটাই তুমি খাইছো, তুমি কি জানো এই জমানার খলিফাকে যতক্ষণ পর্যন্ত আমার তেল তুমি বোতলে ঘুরাইয়া দিছ না, অত সময় আমি বোতল লইয়া বাড়ির যাইতাম না। নাউযুবিল্লাহ। এহুদি বেটার বিশ্বাস আসলো যে ওমর ইবনুল খাত্তাব খান বিচারপতি, এই জমিনও থাকলে আমার তেল জমিনে খাইতে পারত না। হযরত ওমর ইবনুল খাত্তাব আল্লাহর এত বড় আশিক আসলাম, বিশ্ব নবীর এত বড় একজন সাহাবী আসলার ভাই, তুই জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, হযরত ওমর ইবনুল খাত্তাব আল্লাহ এত ইজ্জত আর এত সম্মান দিলা, যদি এই জমিনের মধ্যে আল্লাহ দ্বিতীয়বার যদি আমার বাদে কোনো মানুষের জন্য নবী বানাইয়া পাঠাইতো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়ার আমার ওমর ইবনুল খাত্তাব আল্লাহ নবী বানাইলা অনেক। সুবহানাল্লাহ। যদিও নবুয়তির সিলসিলা, নবুয়তির দরজা আল্লাহ সমাপ্ত করাই দিছে,
যে বিশ্ব নবীর বাদে আর কোনো নবী আইতা নাই, আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দা, আর এই জমিনও কোনো নবী আইতা নাই। নবী অকলর সিলসিলা, নবী অকলর সিস্টেম আল্লাহ বিশ্ব নবীর কাছে বন্ধ করে দিয়েছে। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, এহুদি বেটায় তেলর বোতল লইয়া, খালি বোতল লইয়া গিয়ে ওমর ইবনুল খাত্তাবের দরওয়াজার মধ্যে হাজির। মসজিদে নববীর ভিতরে হাজার হাজার সাহাবায়ে কেরাম হল বেটায় বারে তাকে চিল্লানি শুরু করল, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি মসজিদের মিম্বর থেকে বাহিরে আপনি কুয়া, আর আমার বিচার ওখান যতক্ষণ পর্যন্ত করিয়া দিছেন না, আমি ইহুদি বেটা আমার বাড়ির মধ্যে যাইতাম না। সুবহানাল্লাহ। মদিনার সাহাবী হল গরম হয়ে গেলা। এই জমানার মধ্যে এত বড় খলিঞ্জা খার হইল রে ভাই। ওমর ইবনুল খাত্তাবের মতো মানুষের নাম ধরিয়া ডাক দিল, সারা সাহাবায়ে কেরাম হল বাহিরে আইলা। ওমর ইবনুল খাত্তাব ডেকিয়া দিকার করলা, রে আল্লাহর বান্দা, কোন কারণে আমার নাম ধরিয়া ডাকরা, এত চিল্লা চিল্লি তুমি দবিন খড্ডায়? ওমর ইবনুল খাত্তাবে লগে লগে জবাব দিলাম, ইহুদি বেটা জবাব দিল, খলিফাতুল মুসলিমিন, এই জমানার মধ্যে আপনার মতো খলিফা থাকা অবস্থায় এই জমিনের এত বড় সাহস কিলা হইল? আমি গরিব বেটার তেল উঠেন খাইতো। নাউযুবিল্লাহ। হযরত উমরে কইলা, ওবা জমিনে তেল খাই যেতে আমি কিটা করতাম? তোমার হাতটা কি তেল ভরছে? জমিনও ভরছে, জমিনে খাইছে, আমার তো কিচ্ছু করার নাই। বেটা কইল, ওমর তুমি ই জমিনের খলিফা, তোমার মতো মানুষ থাকতে আমার জমিনে তেল খাইছে, তেল ঘুরাইয়া দেখুয়া, নতুবা আমি তোমার দাঁড় থেকে যাইতাম না। মতিনগরের মানুষে খৌসাইন, আমরা ঘাট এলাকার মানুষ তো, মতিনগর বহুত দূর হই, আমরা ঘাটের মানুষে খৌসাইন, জমিনও পানি ফললে ফিরিয়া তোলা যায়নি, তেল ফললে তোলা যাইব নি? ইহুদি বেটা করো ওমর ইবনুল খাত্তাব, যতক্ষণ পর্যন্ত আমার তেল আমার বোতলের মধ্যে ঘুরাইয়া দিছেন না, অত সময় পর্যন্ত আমার মতো মানুষ বাড়ি যাইতাম না। সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাবের ভাই অত বড় কাগজ এখন লেখিয়া দিয়া খেলে, ও আল্লাহর গুলাম, যে জায়গার মধ্যে তেল ভরছে ও জায়গার দারুর মধ্যে বোতলগু খাড়া করিয়া, আর আমার লেখা কাগজ এখান তা দারুর মধ্যে তুমি ফেলাই দিও। এর বাদে জমিনে তোমার লাগে কি মুআমেলা খান্তা করে, ও মুআমেলা খান্তা জানিয়া আমি ওমর ইবনুল খাত্তাবের কাছে তুমি আইও। উমর ইবনুল খাত্তাবের কাগজ ওখান লইয়া ইহুদি বেটায় খালি বোতল লইয়া যে জায়গার মধ্যে তেল ফলল রে ভাই, ও জায়গার মধ্যে তেলের বোতল গুথইয়া আর কাগজ ওখান জমিনের মধ্যে নিক্ষেপ করল। কাগজ ওখান জমিনও ভরতে দেরি হইল, মগর ওমর ইবনুল খাত্তাবর এই কাগজ ওখান পাইতে দেরি হয়েছে জমিনে রে ভাই। মগর জমিনে বমি করিয়া ইহুদি বেটার বোতল তেল ভরিয়া দিতে 1 সেকেন্ড পর্যন্ত দেরি করে নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মান কানা লিল্লাহ কানা আল্লাহু লা। তুমি যখন আল্লাহর বনি যাইবাই, আল্লাহর যখন মায়ার হই যাইবাই, আল্লাহর মহব্বতের গোলাম যখন তোমার মতো মানুষ জমিন হইবাই, আল্লাহ গোটা দুনিয়ার মানুষ জাতিরে, গোটা দুনিয়ার মখলুকাতরে তোমার খাদিম বানাইয়া দিব। সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাবরে আল্লাহ এত পছন্দ করলা, এত কবুল করলা রে ভাই, যতদিন পর্যন্ত জমিনের মধ্যে বাচ্চা আসলা, অর্ধেক জাহানের খলিফা যতদিন পর্যন্ত আসলা, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জুব্বা লইয়া প্রতিদিন মিম্বরের মধ্যে দাঁড়াইয়া এক জুব্বা দিয়া জুমার নামাজ পড়াইতা। হই সুবহানাল্লাহ। এক জুব্বা, 2 জুব্বা নাই। আমরা এই জমানাত মানুষের কাপড়ের সেট ডিজাইন ডিজাইন আছে না নি ভাই? সকালে যদি এক ডিজাইন লাগায়, বিকালে আর এক ডিজাইন ফাইবায়, কিন্তু ওমর ইবনুল খাত্তাব অর্ধেক জাহানের খলিফা, আল্লাহর এত বড় একজন ফাকল, বিশ্বনবীর এত বড় একজন সাহাবী রে ভাই, নিজের রাজত্ব কালত থাকায়, নিজের শাসন আমলত থাকা অবস্থায় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের কোনো হক মারিয়া খাওয়া তো দূরের কথা, মগর নিজের শাসন আমলত থাকা অবস্থায় 1 টাকা পর্যন্ত বেতন নিতা না। সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাবে ও জমিনের মধ্যে এত সুন্দর হয় নিজের জিন্দেগি ওখানে খাটাইয়া গেলা। একদিন মিসকিন ফাউন্ডর টেকা যখন বন্টন হয় রে ভাই, বৈতুল মালের টেকাগুলা যখন বন্টন হয়, ও বৈতুল মালের লিস্টের মধ্যে হযরত ওমর ইবনুল খাত্তাবের নাম লেখা, আর তানফা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ও আব্দুল্লাহর নাম খান্তা লিখিয়া তোয়া। অর্থাৎ আমরা এলাকাত রমজান মাস আইলে, বখরা ঈদ আইলে, মানুষের রমজানের সময় দিলা ফিতরা জকাতর পয়সা বাটে, ফিতরা জকাতর খাফরগুলা বাটিয়া দিলায়। বলা রে ভাই, হযরত ওমর ইবনুল খাত্তাব অর্ধেক জাহানের খলিফা থাকা অবস্থায় রে ভাই মিসকিন ফাউন্ডর লিস্টের মধ্যে তান আর তান ফুয়ার নাম লেখা। হঠাৎ একদিন মিসকিন ফাউন্ডর টেকাগুলা বন্টন করতে গিয়া, খাফরগুলা বন্টন করতে গিয়া
উমর ইবনুল খাত্তাব এক পিস কাপড় ফাইলা আর তানফুয়া আব্দুল্লাহ ইবনে উমর এক পিস কাপড় ফাইলা বাপে কাপড়কে মেলাইয়া দেখলা এই কাপড় দিয়া তান জুব্বা হইতো নাই আর ফুয়ায়া দেখলা তানও জুব্বা হইতো নাই এর লাগি হযরতে আব্দুল্লাহ ইবনে উমরে তান বাফরা তো হাতিয়া দিয়া কইলা বাবা সারাটা দিন দেখি একটা জুব্বা দিয়া তুমি জুমার নামাজ পড়ারায় গোটা অর্ধেক জাহানরে পরিচালনা করিয়া যারায় আমি ফুয়ায় তোমারে হাতিয়া দিলাম দুইটা জুব্বার পিছে খানো তুমি করিয়া সুন্দর করে জুব্বা লাগাইয়া নতুন জুব্বা দিয়ে জুমার নামাজ পড়াইও সুবহানাল্লাহ। আরে না খালার মুসলমান কি জমানা আইলো এই জমানার যদি কোনো মানুষ জমিন খানো মেম্বার হয়ে যায় মেম্বারে যদি ই পরিমাণ মেম্বার হইবার আগে যদি লাভ করতেই থাকে কিন্তু 5 বছর বাদে পাইবাই তোমার ওয়ার্ড মেম্বার 1 কোটি টাকার মালিক হও ঠিক কিনা আছে না 1 লাখ টাকার পুঁজিলিয়া যদি মেম্বারের দ্বারায় কোটি টাকার হোক আর নাও মগর 5 বছর ফুরতে না ফুরতে 20 লাখের মালিক তো হয় না বাকি টাকা আইলো হাত থেকে কিন্তু হযরত ওমর ইবনুল খাত্তাবে অর্ধেক জাহানের খলিফা থাকা অবস্থায় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মিসকিন ফাউন্ডার ফান্ড তাকিয়া যে খাফরগুলা তাইনার তান ফুয়া ফাইলা ও বাফে নিয়া সুন্দর করে জুব্বা বানাইয়া জুমার মিম্বর গিয়া যখন দাঁড়াইয়া খুতবা প্রদান করতারে ভাই হাজার হাজার সাহাবায়ে কেরামের মাঝখান তাকিয়া একজন সাহাবী হলেন খলিফাতুল মুসলিমিন অতক্ষণ পর্যন্ত জুমার মিম্বর দাঁড়াইয়া খুতবা দিতে পারতায় না যতক্ষণ পর্যন্ত নয়া যে জুব্বা খান্তা তোমার শরীরের মধ্যে লাগায় ও জুব্বার শিশা আবার জবাব খান্তা আমরা সামনে দিতে পারছই না সুবহানাল্লাহ। হাজারো হাজার সাহাবায়ে কেরাম হল হাজারো হাজার মানব জাতীয় হল বসারে ভাই হযরতে আব্দুল্লাহ ইবনে উমরে হুনিয়া বড় দবর শরম পাইলা বড় দবর খারাপ পাইলা উফাল মারিয়া আব্দুল্লাহ ইবনে উমরে দৌড় মারিয়া ও সাহাবায়ে কেরাম হল একটা বার দাঁড়াও আমার বাবায় সওয়ালের জবাব দেওয়ার কোনো প্রয়োজন নাই আপনারা যদি আমার ইজাজত দিলাই আমি আব্দুল ওমর ওরফ আব্দুল্লাহ তোমাদেরকে ও নতুন জুব্বার হিসাব দিনু সুবহানাল্লাহ। আমরা যদি ওলা এক নেতায় ভাষণ দে আর একজন শ্রোতায় যদি অন্তা গুবাইয়া কইলা ও মহোদয় দাঁড়ান আপনি তো ইলেকশনে খাড়া হইবার আগে আপনার এল্টো গাড়ি আসলো ইলেকশন বাদে আপনার স্করপিও আইলো কিলা ই নেতা হিসাবে বাড়িতে ঘুমাইতে দিবনি মাতো না রে ভাই দিবনি হ্যান্ড কাপ লাগাইয়া গরুল্লা খান টানাইয়া নিয়া জেল তুই বলা না কিন্তু ওমর ইবনুল খাত্তাবে হাজারো হাজার সাহাবায়ে কেরামের সামনে এমন প্রশ্নের সম্মুখীন হইয়া সঙ্গে সঙ্গে ফরমান ও মদিনার মানুষ সামান্য তোমরা দাঁড়াও আপনারা যখন আমার সওয়াল করছো আমার সওয়ালের জবাব তোমরা দিয়ার আব্দুল্লাহ ইবনে উমর ফরমান ও মদিনার মানুষ তোমরা এতদিন পর্যন্ত আমার আব্বা একটা পুরানা জুব্বা দিয়া জুমার নামাজ পড়াইলা একটা দিন তোমরা ধিক্কার করলাই না রে বা খলিফা এক জুব্বা দিয়া প্রতিদিন তোমার জুমার নামাজ পরিচালনা করার দেখা যায় তোমার কি আর নয়া জুব্বা নাই তোমার কি নতুন কোনো খবর নাই মগর আজ আমার আব্বাই একটা নতুন জুব্বা লাগানোর কারণে তোমরা আমার বাবার সঙ্গে সঙ্গে সওয়াল করলাই আমি ওমর ইবনুল খাত্তাব আব্দুল্লাহ কইয়ার আমার সওয়ালের জবাবটা তোমরা শুনিলাও তোমরা যে সওয়াল আমারে খসলাই ও সওয়ালের জবাব আমি আপনার সামনে করিয়া দিয়ার আব্দুল্লাহ ইবনে উমরে ফরমায় ও মদিনার মানুষ আমার বাবাওয়ালা একজন মানুষ ওর দেখ জানোর খেলাফতি করতে গিয়া কোনোখান থেকে এক টাকা চুরি করছেন না কোনো মানুষের হক মারিয়া খাইছেন না এতিম মিসকিনের হক পর্যন্ত মারিয়া খান নাই আমার আব্বাই ও কাপড় দিয়ে জুমার খুতবার নয়া কাপড় বানাইয়া দিছেন গত 3 দিন আগে মদিনার জমিনে যখন মিসকিন ফাউন্ডর টাকাগুলা বন্টন করা হয়েছিল যাকাতের মালগুলা যখন বন্টন করা হয়েছিল ও লিস্টের মধ্যে হযরতে খলিফাতুল মুসলিমিন উমর তার নাম এক নাম আসলো আর তানফা আব্দুল্লাহর নামও আসলো ও আমি আর আব্বাই ও মিসকিন ফাউন্ডর কাপড় যেগুলা পাইছিলাম আমি ফুয়ায় দেখলাম আমার জুব্বা হইতো নাই আমার বাবায় দেখলাম তার জুব্বা হইতো নাই এর লাগে আমার লগে জরুরি না মনে করিয়া আমি আমার বাবারে আমার কাপড় পিস গুহা দিয়া দিলাম আর আমার বাবায় 2টা পিস এখানে করিয়া নতুন জুব্বা বানাইয়া আজকে জুমার নামাজ ওখানে পড়াইতরা সুবহানাল্লাহ। ওলা খলিফা আসলা যার জীবনে মানুষের হক মারিয়া খাইছেন না মানুষের ঠকিছেন না মানুষের সম্পদ মারিয়া খাইছে কিন্তু আমরা এই জমানাত সাধারণ মেম্বারকে ইন্দিরাবাস দিলে 5,000 টাকা দেওয়া লাগে না বাঁচো না রে ভাই আর পঞ্চায়েতরে 20,000 20,000 আর না ইন্দিরাবাস আর আইতা না ও আমরা কাঠোর তিম কাঠ হইবা হাসানি ভাই ও ওমর ইবনুল খাত্তাব রে আল্লাহ এত সম্মান দিলে এত ইজ্জত জমিন দিলা রে ভাই
উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনর গভর্নর হযরতে আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনর গভর্নর থাকা অবস্থায় হযরতে আব্দুল্লাহ ইবনে উমর হযরতে উবায়দা আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে উমর ইবনুল খাত্তাব রেখান চিঠি লিখিয়া পাঠান, ও খলিফাতুল মুসলিমিন, ইয়েমেনের জমিনের একটা প্রথা হইয়া থাকলো, এই জমানার পানিগুলা নদীগুলা শুকাই যায় গিয়া সিজনের টাইম আইলে, এখন তেল আগুন মাইয়া মাস আইলে প্রত্যেকটা ফুরকির থাকি পানি কমি যায়, নদীর থাকি পানি কমি যায়, কুয়ার থাকি পানি কমি যায়। মগর এমনের জমিন ও একটা প্রতিশ্রুতি আছে, এও তোর সিজন আবার লগে লগে হে খলিফাতুল মুসলিমিন, ই এলাকার কোনো নদীর মধ্যে পানি থাকে না, ই এলাকার কোনো দরিয়ার মধ্যে পানি থাকে না, যদি আপনি দয়া করিয়া কোনো ব্যবস্থা করিয়া দিতায়। উমর ইবনুল খাত্তাবে কথাখানটা শুনলাম। নাম্বার 2 চিঠি লেখা ছিল, ও খলিফাতুল মুসলিমিন উমর, ই জমানার মানুষের প্রথা হইয়া থাকলো, যদি নদীর পানি শুকাই যায়, ফুরকির পানি যদি শুকাই যায়, সাগরের পানি যদি শুকাই যায়, এই এলাকার মধ্যে সবচাইতে সুন্দরীতে মেয়ে আছে, এই এলাকার মধ্যে সবচাইতে সুন্দরীতে রমণী আছে, অগুরে সুন্দর করে হাজাইয়া সোনা রূপা লাগাইয়া মণি মুক্তা লাগাইয়া সুন্দর কাপড় পরিধান করাইয়া ডাক দুল বাজাইয়া নিয়া নদীর মধ্যে বাউনা দেওয়া হয়, এরপরে জমিনের নদী পানিতে। নাউযুবিল্লাহ। আবু উবায়দা চিঠি লিখিয়া দিলা, খলিফাতুল মুসলিমিন, আমার এলাকার মধ্যে ও প্রথাগুলা চলে, আপনি দয়া করি একটা ব্যবস্থা নেই কুয়া। উমর ইবনুল খাত্তাবে আগর জমানাত মোবাইলও আসলো না, টেলিফোনও আসলো না, চিঠির উল্টা ফিটির মধ্যে লিখিয়া দিল, ও আবু উবায়দা, তোমার খুঁজার এই জমানার মধ্যে মানুষে যে কথাগুলা তোমার সামনে খতরা, এরারে তুমি দয়া করিয়া তুমি থামাও, আর আমি তোমারে পানির ব্যবস্থা করিয়া দিয়ার। সুবহানাল্লাহ। আবু উবায়দা এহুদি মানুষরে বাধা দিলা, বুঝাইলা যে আপনারা ফুরি গুইলা শাড়িও না, অত সুন্দর ফুরিবা, মায়া লাগে দেখতে, কি লাগিয়া নদীর শাড়ি দিতা, দমলাও, আমি এক ব্যবস্থা করিয়ার। এহুদি বেঠাইনার বেঠিনতে হইলে এটা কিচ্ছু বুঝি না, আমরা কিন্তু ফানি লাগ, ইটা লাগবো ভাই, ফানি লাগ, তোমার তাম দেশাতা করো, তুমি মুসলমান আর আমরা এহুদি, আমরা কিন্তু ফানি লাগ। ও তাই না কইলা, দমলো আমার সময় দেও, কইলা সময় দিয়া, কিন্তু ফানি যদি ভাই নাতে খবর আছে, ফানি নাই তো কোনো ভাই, মরুভূমি অঞ্চল তো। হযরত ওমর ইবনুল খাত্তাবে চিঠি ওখানলা উল্টাইয়া কলম দিয়া চিঠির মধ্যে লিখিয়া দিল, ও এমনর জমিনের নদী, ও নীল দরিয়া, তোমারে আমি কইয়া দিয়ার, আল্লাহ যদি তোমার মখলুকাতর ফায়দার লাগি সৃষ্টি করে, তাহলে আমি তোমারে কইয়া দিয়ার, আমার কাগজ ওখান জমিন থাকি তোমার বুকুর উপরে পড়তে আগে পড়তে সময়, কাগজ ওখান যেন তোমার বুকুর উপরে পড়তে দেরি হয়, মগর পানি দিতে সময় দেরি করিও না। সুবহানাল্লাহ। আর যদি আল্লাহ তোমারে মখলুকাতর ফায়দার লাগি জমিন এখানে সৃষ্টি না করে, আমি উমর ইবনুল খাত্তাবে তোমারে কইয়া দিয়ার, পুরা দুনিয়ার মখলুকরে আমি না করিয়া দিমু, যাহাতে তোমার থাকি জীবনে এক ফুটা পানিও কেউ না খায়। নাউযুবিল্লাহ। খলিফাতুল মুসলিমিন উমরে চিঠি ওখান দিলা, বৃহস্পতিবার রাত্রেবেলা গিয়া চিঠি ওখানা দিল রে ভাই। আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি ওখান পাইয়া জুমার নামাজ পড়াইয়া গোটা এলাকার মানুষ লইয়া সাহাবায়ে কেরাম ওখান লইয়া চিঠি ওখান পড়া শুরু করলা। সারা দুনিয়ার খ্রিস্টান আর ইহুদি মানুষে চিল্লা চিল্লি শুরু করলা আর হাসাহাসি শুরু কর। ও দুনিয়ার মানুষ তোমরা শুনো, যে জায়গার মধ্যে মানুষের কথা শুনে না, বাইয়ে বনির কথা শুনে না, ফুয়ায় বাপর কথা শুনে না, ও জায়গার মধ্যে নাকি উমরের কাগজ ওখান ফানিয়ে শুনি লাইব। এইভাবে এহুদি মানুষে হাসাহাসি আর টং তামসা খতরা। আবু উবায়দা ফরমান, ও দুনিয়ার মানুষ, চিল্লা চিল্লি করিও না, হাসাহাসি করিও না, আমার লগে চলো, কাগজ ওখান ফালাইয়া দেখি, এরপরে যদি পানির ব্যবস্থা না হয় আমি আবু উবায়দা পানি দিয়া দিমু। সুবহানাল্লাহ। ওখান হইয়াও হযরতে আবু উবায়দা ফরমাইন, ও ইহুদি মানুষ সকল তোমাদেরকে জানাইয়া দিয়ার, হযরতে ওমর ইবনুল খাত্তাবের ইমানের সাধারণ ইমান নাই। আল্লাহ তানে এত পছন্দ করছেন, তাই ন আল্লাহর এত মহব্বতর পাত্র হইছেন, এর লাগি নিশ্চয় ওমরের কথা জমিনে শুনবো। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন উমরের চিঠি ওখান নিয়া হযরতে আবু উবায়দা জমিনের মধ্যে না ছাড়িয়া নীল দরিয়ার বুকুর উপরে ছাড়িয়া দিলা রে ভাই। আল্লাহর কসম খাইয়া খুয়ার, কাগজ ওখান চিঠি ওখান নীল দরিয়ার মধ্যে পড়তে দেরি হয়েছে, মগর নীল দরিয়ায় পানি দিতে দেরি করছে না। সুবহানাল্লাহ। তাও 1 ফুট 2 ফুট দেয় নাই, 14.5 ফুট পর্যন্ত নীল দরিয়া উপরে দি পানি দিল। ও যে 14.5 ফুট পানি দিছিল রে ভাই, আইজ গেলে দেখবা নীল দরিয়ার মধ্যেও পানিও এখনো আছে, আর কিয়ামত পর্যন্ত 1 ফুটা পানি নীল দরিয়ার থাকি কমতো নাই। সুবহানাল্লাহ।
আরে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন মান কানা লিল্লাহ কানাল্লাহু লা। তুমি যখন আল্লাহর মায়ার বনে যাইবাই, আল্লাহর যখন মহব্বতর বনে যাইবাই, আল্লাহ গোটা দুনিয়ার মখলুকরে তোমার খাদিম বানাইয়া দিব। এর লাগি আল্লাহ তাআলা বলেন ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার উম্মত রে ওরা যদি আমারে ভালোবাসতে চায়, ওরা যদি আমি আল্লাহর লগে মহব্বত লাগাইতে চায়, আমি আল্লাহর লগে যদি মহব্বত আর ভালোবাসা লাগাইতে চায়, আমি আল্লাহ হইয়া দিয়ার ওদেরকে বলো ফাত্তাবিউনি, ওরা যেন আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে ভালোবাসে। আর আপনি নবীরে যারা অনুসরণ করব, আপনি নবীরে যারা ইত্তেবা জমিনও করব, আমি আল্লাহ হইয়া দেই ইউহিব্বুকুমুল্লাহ। ওরা যদি আপনার অনুসরণ করিলায়, আমি আল্লাহ ওদেরকে ভালোবাসমু। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এরারে আমি আল্লাহ যদি ভালোবাসিলাই, আমি আল্লাহ এরারে আরো দুইটা বোনাস দিয়ার, এরার জীবনের সারা গুনাহ আমি আল্লাহ মাফ করিয়া দিমু। সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার কোন উম্মতে যদি আমার আল্লাহর লগর মহব্বত লাগাইলাই, আল্লাহর লগর ভালোবাসা যদি স্থাপন করিলাই, আমি নবীরে যদি জমিন থেকে অনুসরণ করিলাই, আল্লাহ তার জীবনের গুনাহে মাফ করিয়া দিবা। কারণ আমার আল্লাহর এক নাম হইয়া থাকলো গফফার, আর আরেক নাম হইয়া থাকলো রাহিম। এই দুই নামের খাতিরে আল্লাহ কোনো বন্দারে এই জমিন খালিয়াতে ঘুরাইয়া দেয় না। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই وجب الشكر علينا ما دعا لله داعي صلى الله على محمد صلى الله على محمد সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, দুনিয়ার মানুষের লগে ভালোবাসা লাগাইলে মানুষে তোমারে কোনোদিন সাহায্য করতো না। কারণ দুনিয়ার ভালোবাসার মধ্যে স্বার্থ পাওয়া যায়, বিনা স্বার্থে কোনো মানুষে খেউর লগে ভালোবাসা লাগাইতো না। দুনিয়ার যত মায়ার বন্ধু বানাও, যত মায়ার বান্ধবী জমিন বানাও, মগর রাত্রে 2:30 2টা বিপদে ভরিয়া তোমার বন্ধু জমিন তুমি পাইতাই নাই রে ভাই। মগর আল্লাহর মহব্বত ভরিয়া, আল্লাহর পাগল বনিয়া যদি কোনো মানুষ রাতে 2:30 2টা 3টার সময় বিপদে ভরিয়া যদি একবার তা যদি আল্লাহ হইয়া ডাক দিলায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এই গোলাম রে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করবা। সুবহানাল্লাহ। কবি বলেন सबको अपना करके देखा रब को अपना करके देख, जिक्र दुनिया करके देखा जिक्र खुदा करके देख। দুনিয়ার সারা মানুষের আপন বানাইয়া দেখলায়, দুনিয়ার এনরে বন্ধু বানাইলায়, হেনরে বান্ধবী বানাইলায়, এনরে দুস্তবিনের মধ্যে বানাইয়া দেখলায়। মগর আমি কবিয়ে খইয়া দিয়ার এই বন্ধুগুলা তোমার বিপদে কোনো কাজের মধ্যে আইতো নাই, তোমার বান্ধবীগুলা তোমার মুসিবতের সময় তোমার পাশে দাঁড়াইতা নাই। দুনিয়ার সবচাইতে আপন মানুষ হইয়া থাকলা এরা, নিজের খলিঞ্জার টুকরা মা, নিজের খলিঞ্জার টুকরা বাবা রে ভাই। মগর কিয়ামতের ময়দান ও বাবা আপনার চিন্তা নাই, মা আপনার চিন্তা নাই। কবি বলেন দুনিয়ার যত মানুষের তোমার মহব্বতর বানাও, দুনিয়ার যত মহব্বতর পাত্র তুমি বানাও, মগর রাত্রে 2:30 2টা বিপদ ভরিয়া কোনোদিন পাইতাই নাই। একটা বার যদি আমার আল্লাহরে তোমার আপন বানাও, আমার আল্লাহর মহব্বতর ভিতরে যদি হাবুডুবু খাইয়া দেখিলাও, আল্লাহর কসম খাইয়া খুঁয়ার নাগা খালোর মুসলমান, রাত্রে 2:30 2টা বিপদ ভরিয়া যদি আল্লাহরে ডাক দিলাও, আল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমার বিপদ থেকে উদ্ধার করেছে না রে ভাই, অত সময় পর্যন্ত আল্লাহ তোমার সঙ্গ ছাড়িয়া যাইত নাই। সুবহানাল্লাহ। নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ইতিহাসের মধ্যে লেখিয়া তৈতা রে ভাই, দুনিয়ার সবচাইতে বড় বিপদের সম্মুখীন নবী ইউনূস আলাইহিস সালাম হইলা। নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার 3 অন্ধকারের ভিতরে চলে গেলেন, অর্থাৎ আল্লাহর হুকুমরে অমান্য করিয়া নিজের কওমের দিনের দাওয়াত খান্তা দেওয়া বাদ দিয়া নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এখন নৌকার মধ্যে বইলা আল্লাহর আরশে আযীম তাকিয়া আল্লাহর কুদরতি আওয়াজ, ও নৌকার মাঝি ভাই তোমারে খয়ার,
তোমার নৌকার ভিতরে আমার একজন হুকুম অমান্যকারী বসে আছেন, তোমার নৌকা লইয়া তুমি সাগরের মাঝে যাইও না, অথবা তোমার নৌকা বিপদের সম্মুখীন হইব। নৌকা বেটায় ছাড়ি দিল, সাগরের মাছ দরমিয়ান যাওয়ার লগে লগে রে ভাই সাগরের মধ্যে তো ঢেউ শুরু হইল। নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে নৌকার তাকি ফালাইয়া আল্লাহ একটা বিশাল আকারের মাছ অর্ডার করিয়া দিলারে, মাছ তোমারে খইয়া দিয়ার আমার একজন পয়গাম্বর সাগরের মধ্যে পড়ে গেছেন গিয়া, এনরে তোমার খাদ্য হিসাবে তোমার পেটের মধ্যে তুমি ঢুকাও। নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে ফয়লা মাছে ভক্ষণ করলো, আল্লাহ আরো বড় একটা মাছ অর্ডার করিয়া দিল রে, মাছ ও যে তোমার সামনে একটা মাছ যার এই মাছের পেটের ভিতরে আমার একজন পয়গাম্বর আছেন, তুমিও মাছছে তোমার পেটের মধ্যে খাদ্য হিসাবে গ্রহণ করিলাও, অগর তুমি যেন মাছের কোনো ক্ষতি করিও না। সুবহানাল্লাহ। আল্লাহ হযরত নবী ইউনূস রে তিন অন্ধকারের বিপদের মধ্যে ফেলাইয়া সুষ্ঠ সুন্দরভাবে আল্লাহ জীবিত অবস্থায় ঘুরাইয়া দিলারে ভাই। ও মাছে যখন ফেটো লইয়া নবী ইউনূস রে আর মাছ সহ যখন মাছের ফেটোর মধ্যে লইয়া যখন নদীর সাগরের স্থলদেশে লইয়া গেল, 1040 দিন পর্যন্ত নবী ইউনূস আলাইহিস সালাম ও মাছের ফেটোর ভিতরে আসলাম। নাউযুবিল্লাহ। আল্লাহ 40 দিন মাছের ফেটোরে সাগরের নিচে রাখলা রে ভাই। নবী ইউনূস আলাইহিস সালাম মাছের ফেটোর ভিতরে বইয়া বড় ডরাই, হঠাৎ শুনতে পাই সাগর স্থলদেশের মধ্যে আল্লাহর দুইটা মখলুক পাথরে পড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতর তাকিয়া সাগর স্থলদেশ তাকিয়া যখন ফাতর নামক মখলুকর পড়াশোনা খান্তা শুনলা, সঙ্গে সঙ্গে নিজের মধ্যে হরু করি লিলা, নিজের মধ্যে অনুতপ্ত করিয়া আল্লাহর আদালতের দিকে তাকানো শুরু করেন আর জবান দিয়া পড়া শুরু করেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও নবী ইউনূস আলাইহিস সালাম, ইউনূস আলাইহিস সালাম জবান দিয়া পড়া শুরু করেন, আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আপনি ছাড়া কোনো মাহবুদ নাই, আপনি একমাত্র আল্লাহ। আমি আমার নফসের উপরে জুলুম করলাম রে দয়াল, আল্লাহ আপনি আমারে মাফ করিয়া দিলাই। যদি আপনি আমারে মাফ করিয়া না দিয়া জালিম লিস্ট অন্তর্ভুক্ত করেন, আল্লাহ কিয়ামতের দিন তো আপনি ছাড়িয়া দিতা নাই। এর লাগি আপনার কাছে আমি শিক্ষা রাইয়ার, আমি আমার নফসের উপরে জুলুম করি লাইছি, আপনি আল্লাহ আমারে মাফ করিয়া দিলাইন। হে নাগা খালার মুসলমান, মাছের পেটের ভিতর তাকিয়া যখন নবী ইউনূসে তওবা করেন, দুনিয়ার কোনো মখলুকাতে শুনতে পারে নাই যে মাছের পেটের ভিতরে হইয়া তওবা খসলা, ও মাছে পর্যন্ত শুনতে পারে নাই। ওগর আমার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আরশে আযীম তাকে শুনতে পাইলা। সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জতুল জালালে সঙ্গে সঙ্গে জবাব দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিলেন, ও নবী ইউনূস আলাইহিস সালাম, আমি আল্লাহর কাছে তুমি তওবা করছো, আমি আল্লাহর কাছে তুমি মাথা নত করিলাইছ, আমি আল্লাহ তোমার তওবারে কবুল করিয়া তোমার এই তিন অন্ধকার তাকিয়া এত বড় বিপদ তাকিয়া আমি আল্লাহ তোমার উদ্ধার করিয়া দিলাম। সুবহানাল্লাহ। ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আই জবাতে যদি কোনো মানুষে এই জমিনের মধ্যে বিপদ পড়িয়া আল্লাহর কাছে তওবার মতো তওবা করিলায়, আল্লাহর মুহাব্বতের ভিতরেও যদি কেউ পড়ি যায়, আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তারে হাজার বিপদতা হোক মুসিবততা হোক এই মানুষের মুসিবত থেকে উদ্ধার করমু। সুবহানাল্লাহ। দেখি আল্লাহর মুহাব্বত ফরজ, আল্লাহর লোকে মায়া লাগাই, নবীর লোকে মায়া লাগাই, দুনিয়া তো দাম পাইবা, আখিরাতের ময়দানও দাম পাইবা। লাগি আমরা আল্লাহ আল্লাহ রাসূলের লোকে মায়া লাগাইতাম তো ইনশাআল্লাহ, আর দূরে করিব ইনশাআল্লাহ। এর লাগি শরীয়ত সম্মত জিন্দেগি আল্লাহ আমরা খাটাইবার তৌফিক দে কহ আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. استغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين. الله আপনার মায়ার মহব্বতের বন্ধ খুললইয়া আমি গুনাহগার গোলামে আপনার কাছে আতকান ফাতিছি রে দয়াল। আপনার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরা জমাতের খবর এই এলাকার জিন্দা মুর্দার খবর নিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমত পৌঁছাইয়া দে আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনি আমার জীবনের तमाम গুনাহরে আপনি maaf করিয়ে দে আল্লাহ। আয় মওলাই করিম আয় আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাফাইয়া যত গুনাহ করছি আল্লাহ সমস্ত জীবনের গুনাহর উপরে শর্মিন্দা হইয়া তোমার কাছে কুদিয়ার আপনি আল্লাহ আমার জীবনের तमाम গুনাহরে আপনি maaf করিয়ে দে আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আমার গুনাহর কারণে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমারে মারিও না আল্লাহ। আল্লাহ আমার গুনাহর কারণে অভাব অনটন ফালাইয়া মানুষের দরওয়াজার সাইল বানাইও না আল্লাহ। আল্লাহ আমার গুনাহর কারণে আসমানি আর জমিনি গজব দিয়ে আপনি আমারে ধ্বংস করিও না আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আমার গুনাহর কারণে বড় বড় বেমার আজার দিয়া আল্লাহ ডায়াবেটিস দিয়া ক্যান্সার দিয়া আল্লাহ প্যারালাইসিসের মতো বেমার দিয়া আল্লাহ আপনি আমার বিছানাখানো গোড়া গড়ি খোরাই আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনি আমার জীবনের तमाम গুনাহরে আপনি maaf ফরমাও। জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাফাইয়া যত গুনাহ করলাম সারা জীবনের গুনাহর উপরে তোমার কাছে শর্মিন্দা হইয়া কুদিয়ার আল্লাহ আপনি আমার জীবনের গুনাহখানাই তোরে maaf করিয়া দাও। ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনি আমার জিন্দা মুর্দা মায়ের ব্যাপারে আপনি maaf ফরমাও। ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ এই জমাত অনেক আছে খেরর মা নাই বাবা নাই আল্লাহ আমার মায়ের বাবা কত মেহনত মুজাহিদা করিয়া ও জমিন খানো আমরা লালন পালন করিয়া গেছি আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন ইলা মাগ মায়া শীত আমার বাদে বাবা পেরেশান হই দিতা কিলা আওলাদে ঠান্ডার খবর লইয়া দিতা আল্লাহ। মায়ে বারবার গিয়া দেখতাম মশরি হরাইয়া গিয়া যাইতা আওলাদের শরীর কি বেলেন কাটা সেলেফ আছে আল্লাহ। ও মায়ের বাবারে আন্দার খবর তুই আইলাম যে খবরের ভিতরে কোনো বেলেন কাট নাই মশারি হলে আল্লাহ। আল্লাহ আমার কবরবাসী মায়ের বাবার কবরের জন্য তোর বাগান বানাও আল্লাহ তাহাদের কবরে আর সোনার নবীজির উদাহরণ সম্পর্ক পয়দা করিয়া দেও। ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনি আমার জিন্দা মায়ের বাবার হায়াতে তজ্জিবা দান ফরমাও। আমরা জীবিত মায়ের বাবার বেমার আজার শিফা করিয়ে দেও আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন আমরা জীবিত মায়ের বাবার সেহতে আফিয়ত দিমাল ফরমাও। আয় মওলাই করিম আয় আল্লাহ আল্লাহ আমার মায়ের বাবার হায়াতে তজ্জিবা সেহতে কুল্লিহা দান ফরমাও। আল্লাহ আমার মার খানদানোর বাবার খানদানোর तमाम जिंदा मुर्दा माफ फरमाओ।
ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আপনি আমরা জিসমানি রুহানি কলবি বদনি বিমারটা শিফা করিয়া দেও আল্লাহ। বাড়িয়া করে হসপিটালে মেডিকেলে যত রোগী হল আছেন তামাম বিমারি বিমারটা আপনি শিফা করিয়া দেও আল্লাহ। আয় মওলায়ে কারীম, আয় আল্লাহ, আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল আছেন, মেঘালয়, মিজোরাম, অরুণাচল, নাগাল্যান্ড, সৌদি আরব, চেন্নাই, মুম্বাই, বেঙ্গালুরু থাকি লইয়া, কুয়েত, কাতার, দিল্লি, কেরালা, গুজরাট থাকি লইয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান আওলাদ গুনতে আছেন আল্লাহ, ইতারে জানো মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও আল্লাহ। ইতারে হালাল রুজি দ্বারা ভালো ভালো ফরমাও, হারাম থাকি বাঁচিয়ে রইবার আপনি আল্লাহ তৌফিক দেও আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ ইতা যুব সমাজে বারবার ফোন করিয়া কইবা হুজুর দোয়া করি আল্লাহ। অনেক সময় দেখা যায় অনেক যুবকর লাশ বাসবন্দি করিয়া খালা ফেলেক লাগাইয়া বাড়িখানে ঘুরাইয়া দেওয়া আল্লাহ। আল্লাহ ইতারে আপনার হাত কোনো আমানত রাখলাম, আপনি আল্লাহ ইতারে খেয়ানত করিও আল্লাহ। আল্লাহ তামাম জাহানের মুসলমান জাতিরে মাফ ফরমাও, মাসাজিদ, মাদারিস, মাকাতিবের হিফাজত ফরমাও, উলামায়ে হক্কানি রব্বানি করে হিফাজত ফরমাও। ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ রাত্রুর শেষ সময় এখানে তোমার কাছে জমাত লিয়াত খান ফাতিয়ার আমি গুনাহগার মুসাফিরে যদি কোনো গুনাহ করিয়া থাকি আল্লাহ, ইয়া আল্লাহ আপনি আমার জীবনের গুনাহে মাফ করিয়া দেও। যত শত্রু হলে আমার পিছন লইছেন ইতার মুকদ্দর যদি হেদায়েত থাকে আল্লাহ আপনি ইতারে জমিন খানে হেদায়েত দান ফরমাও আল্লাহ। নতুবা ইতার ষড়যন্ত্র থাকি আপনি আমার জান আমার হেফাজত ফরমাও। আয় মওলায়ে কারীম, আয় আল্লাহ, আল্লাহ আপনার বন্দা করে আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মসজিদ মন্দিরের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটের হরনমনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগাটে মসজিদ মন্দির খানে পৌঁছাইয়া দিই আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। এলাকার তামাম জিন্দা মুর্দারে মাফ ফরমাও আল্লাহ, এই মসজিদে কবুল ফরমাও। আমার যুব সমাজ বয়ান কিন্তু বড় মেহনত আর পেরেশানি করিয়া আল্লাহ তিনি জলসা খান তারা জমিন খান আয়োজন করছেন আল্লাহ। আল্লাহ ইয়া খবর পাইলাম এক জমানাতে যুবক হলে জমিন গুনার মধ্যে লিপ্ত থাকত আল্লাহ। আই তার মুকদ্দর হেদায়েত দেওয়ার কারণে আল্লাহ নবীদের যুবক গুনতার নবী যে ফরমায় যুব সমাজ ইয়া তাকলা ইসলামের মেরুদণ্ড আল্লাহ। ইতারে দেলা দিনুল লাগি কবুল করছ, মৌতর আগ পর্যন্ত ইতারে দিনের মুজাহিদ হিসাবে কবুল ফরমাও আল্লাহ। ইতার তনুতনার মধ্যে খৈর বরকত দান ফরমাও আল্লাহ। ইতার রোজগারের মধ্যে খৈর বরকত দান ফরমাও আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ আনেওয়ালা যত একদম তারিখ হলার আল্লাহ, কত ফুয়াইনার ফুরিনতে কত ছেলে আর মেথাইয়ারি নিত্রে দয়াল আল্লাহ। ইতারে জমিন খানা আপনি কামিয়াব করিয়া দিও আল্লাহ। ভারতের জমিনটি শান্তির জমিন বানাও, আসামের জমিনটি শান্তির জমিন বানাও আল্লাহ। তামাম ভারতের মাসাজিদ, মাদারিস, মাকাতিবের হিফাজত ফরমাও। ভারতের জমিনতে হিংসা বিদ্বেষে দূর করিয়া প্রত্যেকটা জাতির অন্তর মায়া মহব্বত পয়দা করিয়া দেও আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন। আখরি গুজারিশ শরিয়ার জমিন থেকে একদিন যাই মুগিয়ারে দয়াল, কোনো শোক নাই সন্দেহ নাই, কোন দিন কোন হালত মুখ দিবা তাও তো জানিয়ার না আল্লাহ। যেই দিন মুখ দেও জুমাবার কুর রাত খান মুখ দিও রে দয়াল, যে মাসের মধ্যে মুখ দিবাই পবিত্র রমজান মাস আপনি মুখ খান দিও আল্লাহ। নবী যে ফরমাইন কোনো মুসলমান যদি রমজান মাসে মারা যায়, কি করে রমজান মাস যদি কবরস্থ করা হয় কিয়ামত পর্যন্ত ইগুর কবর কোনো আযাব দেওয়া হইতো না আল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে মৃত্যু দিলে রমজান মাস খানো মৃত্যু দিও, আর যে রাত্রে মৃত্যু দিবাই জুমার রাত খানো আপনি আমাদেরকে মৃত্যু দিও আল্লাহ। এই মওলায়ে কারীম, যে হালত মৃত্যু দেও না খানো ইমান আর খলিমার হালত মৃত্যু দিও আল্লাহ। যেই দিন মালাকুল মউত আমরা সামনে খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া আখিরি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরাই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সাল্লাল্লাহু তাআলা আলান নাবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহাম।